যশোরের অভয়নগরে অবাধে কাঠ পুড়িয়ে তৈরি করা হচ্ছে কয়লা। নির্বিচারে পুড়ছে বনজ ও ফলজ গাছ। চুল্লির ধোঁয়ায় ঝুঁকির মুখে জনস্বাস্থ্য। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ ও জীববৈচিত্র্য। কয়লায় তৈরির অবৈধ চুল্লি বন্ধের দাবি এলাকাবাসীর। যশোর প্রতিনিধি নজরুল ইসলাম মল্লিকের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। যশোরের অভয়নগর উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নে নদীর পাড় ঘেঁষে এইসব অবৈধ চুল্লির সারি গড়ে তোলা হয়েছে প্রভাবশালীদের ছত্রছায়ায়। এসব চুল্লিতে প্রতিদিন শত শত মণ কাঠ পুড়ছে, তৈরি করা হচ্ছে কয়লা। প্রশাসনের কাছ থেকে যার কোনো অনুমোদন নেই। জনবসতিপূর্ণ এলাকায় আবাদি জমি নষ্ট করে এসব কয়লা কারখানার ধোঁয়ায় অতিষ্ঠ জনজীবন। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। শ্বাসকষ্ট সহ নানা রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে মানুষ। শিশু সন্তানদের নিয়ে উদ্বিগ্ন এলাকার মানুষ। বারণ দিলে শোনে না, এরা জোরপূর্বক করে, ফসলাদি ক্ষতি হয়, মানুষের ক্ষতি হয়, গাছপালার শব্দে, পানের বরফ দিয়ে শব্দে ক্ষতি। চুল্লি মালিক ও শ্রমিকদের দাবি, কয়লার প্রচুর চাহিদা থাকায় এ ব্যবসায় নেমেছেন তারা। এসব কয়লা বিভিন্ন কারখানা ও অভিজাত হোটেলে ব্যবহার হয়। পাশাপাশি মশার কয়েল, ধূপকাঠি, জুয়েলারি, কার্বন বানানোর কাজেও প্রচুর চাহিদা রয়েছে। বছরে তারা প্রায় 100 কোটি টাকা লেনদেন করেন। এখানে কর্মসংস্থান হয়েছে কয়েকশো মানুষের। আমাদের তো অন্য কোনো কাজ নেই, এই আছে আমাদের কাজ, আমরা অন্য কোনো কাজ পারিও না। আমরা যদি এই কয়লাটা উৎপাদন না করি, তাহলে তো এই কয়লাটা বাংলাদেশে বিদেশের থেকে তৈরি করে আনবে। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা অবশ্য বলছেন, অবৈধ এ ব্যবসা বন্ধে শিগগিরই অভিযান চালানো হবে। কাঠ পুড়িয়ে কয়লা যখন তৈরি করা হয় তখন বাতাসে আপনার PM2.5 PM10 এগুলো মাত্রাটা বেড়ে যায়, আর এগুলোর মাধ্যমে মানুষের হাসি কাশি আর অন্যান্য রোগের সৃষ্টি হয়। তো অতি দ্রুত আমরা এই বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।